তো আমরা সলাৎ শেষে যখন সালাম ফিরালাম, দেখেন দোয়া এবং মোনাজাত আছে কি নাই? অবশ্যই আছে, কারণ বলেছিলাম আমার দোয়াউ মখল এবাদ, এবাদতের মগজ হচ্ছে দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সলাতে সালাম ফিরাতেন, সালাম ফেরানোর সঙ্গে সঙ্গেই তিনি আল্লাহু আকবার একবার বলতেন। আল্লাহু আকবার মানে কি বলেন তো দেখি? আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ সবচেয়ে বড়। এরপর তিনি 3 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হাদিসের মধ্যে এমনটিও আসছে যে তিনি শুধু আল্লাহু আকবার না পড়ে আস্তাগফিরুল্লাহ 3 বার পড়তেন, যেহেতু ইস্তিগফারটা একটা প্রয়োজনীয়, একটা বিশেষ ফজিলতপূর্ণ একটা দোয়া। তো আমরা যদি আল্লাহু আকবার বলি তারপরেও সমস্যা নেই, আস্তাগফিরুল্লাহ বলি 3 বার তারপরেও সমস্যা নেই। আল্লাহর কাছে ইস্তিগফার যখন আপনি পড়বেন, তখন আপনার যত ইবাদত, যত আমল, আপনার এগুলো আল্লাহর কাছে আমলগুলো গ্রহণযোগ্য হবে, গ্রহণযোগ্যতা লাভ করবে। আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর নিকট ক্ষমা চাচ্ছি, এটা 3 বার পড়তেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। দোয়াগুলো স্মরণ রাখেন, মুখস্থ করে নেবেন। যাদের মুখস্থ আছে তারা অর্থের দিকে একটু লক্ষ্য রাখবেন। আমরা জাস্ট আপনাদেরকে এতটুকুন স্মরণ করিয়ে দিতে চাচ্ছি যে আমরা সলাতের বাহিরে, সলাতের ভিতরে যেই সমস্ত দোয়াগুলো পড়তেছি, এটার ফজিলত কীরকম, এটার অর্থগুলো কীরকম। আল্লাহ নবী পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম, হে আল্লাহ তুমি হচ্ছে শান্তির প্রতীক, ওয়া মিনকাস সালাম, তোমার পক্ষ থেকেই শান্তির ধারা অতিবাহিত হয়, তোমার পক্ষ থেকেই শান্তির ধারা আমাদের উপরে অবতীর্ণ হয়, তাবারাকতা, আর তোমার থেকেই বরকত আসে, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, হে প্রতাপ এবং সম্মানের অধিকারী। অর্থাৎ আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আমরা এটা বলতেছি, হে প্রতাপশালী, হে মহাসম্মানী, আপনি হচ্ছেন শান্তির প্রতীক, আপনার থেকে শান্তির ধারা অতিবাহিত হয় এবং আপনার থেকেই বরকত আমাদের উপরে নাজিল হয়। সুবহানাল্লাহ, কত সুন্দর সিস্টেম। সালাত আদায় করলেন, করেই আবার আল্লাহর প্রশংসা, আল্লাহর কাছে ইস্তিগফার পড়লেন, আল্লাহর ইবাদত করলেন, আল্লাহর কাছে আবার ক্ষমা চাইলেন ইবাদত করার পরপরই। আর এবার শুরু হয়ে গিয়েছে কি? আল্লাহর প্রশংসা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে দোয়া করা। তাহলে আপনার আমার দোয়া, আপনার আমার ইবাদত গ্রহণযোগ্য হবে না কেন? যদি আপনি আমি সেক্টর বাই সেক্টর করতে পারি, যদি আপনি আমি বুঝে শুধে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী করতে পারি, তাহলে তো আপনার আমার ইবাদত হবে। আমাদের ইবাদত গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলতেছে, কারণ আমাদের ইবাদতগুলো সঠিক পথ অনুযায়ী হচ্ছে না, যার ফলে আমরা আজকে ইবাদতগুলো করার পরেও মনের মধ্যে স্বাদ পাচ্ছি না। সালাতের যে একটা স্বাদ, তাহাজ্জুদের যে একটা স্বাদ, এটা আপনি আমি পাই না। দেখুন, এরপর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা, হে আল্লাহ, আইন্নি, আমি আপনার নিকটে সাহায্য চাচ্ছি। কিসের সাহায্য? আলা যিকরিকা, তোমার জিকির আদায় করার জন্য, ওয়া শুকরিকা, তোমার কৃতজ্ঞতা আদায় করার জন্য, শুকরিয়া আদায় করার জন্য, ওয়া হুসনি ইবাদাতিকা, আর সুন্দরভাবে তোমার ইবাদত করার জন্য আমি তোমার নিকট সাহায্য প্রার্থনা করছি। সুবহানাল্লাহ। এই হাদিসটি আবু দাউদের মধ্যে 1522 নম্বর হাদিস, নাসাইর মধ্যে আসছে, মিশকাতুল মাসাহাবির মধ্যে রয়েছে, তাহকিক আলবানী রাহিমাহুল্লাহ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহুম্মা লা মানিয়া লিমা আ'তাইতা ওয়া লা মুতিয়া লিমা মানাতা ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ্দু। সহিহুল বুখারীর মধ্যে হাদিসটি আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, কি পড়তেন? দোয়াটা মুখস্থ আছে না আপনাদের? আছে ইনশাআল্লাহ। এবং এটার মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, অর্থাৎ কি? আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, তিনি একক, তার কোনো শরীক নাই। লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, আর তার জন্যই রাজত্ব এবং যাবতীয় প্রশংসা তারই জন্য। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আর তিনি হচ্ছেন সব কিছুর উপরে ক্ষমতাশীল, তিনি হচ্ছেন সব কিছুর উপরে ক্ষমতাবান। আল্লাহ তাআলার ক্ষমতা সব জায়গায় বিরাজমান, তিনি আরশে আজিমের উপরে কুরসির মধ্যে সীমাসীন অবস্থায় ওখানে বসে রয়েছেন। আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, এরপর আল্লাহুম্মা লা মানিয়া লিমা আ'তাইতা ওয়া লা মুতিয়া লিমা মানাতা ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ্দু। আমরা এটা বলছি, হে আল্লাহ, তুমি যা প্রদান করতে চাও তা রোধ করার কেউ নাই, আবার তুমি যা রোধ করতে চাও তা প্রদান করার কেউ নাই। বলতেছে, হে আল্লাহ, তোমার নিকট কোনো সম্পদশালীর কোনো সম্পদ উপকারে আসে না, আসবেও না। তাই তো, কোনো সম্পদ আল্লাহর দরকার আছে? আপনার আমার সম্পদ দিয়ে কোনো দরকার নাই আল্লাহর। আমরা যদি চাই এই সম্পদ দিয়ে এটা করবো, দরকার নেই। তবে হ্যাঁ, আল্লাহ তাআলা যে সম্পদ দিয়েছেন, যে রিজিক দিয়েছেন, সেখান থেকে যদি আমরা নির্ধারিত পথে, নির্ধারিত
ওজন মোতাবেক আমরা যদি জাকাত বের করি, উসুল বের করি, দান সাদকা করতে পারি, তাহলে এতটুকুন আপনার আমার জন্য কল্যাণকর কাজে আসবে ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, এরপর আমরা সালাতের পর কি পড়ি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটি বুখারী শরীফের মধ্যে আসছে, মুসলিমের মধ্যে আসছে, তিরমিজি ইবনে মাজার মধ্যে আসছে। কি বললাম? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, অর্থাৎ আমি আল্লাহর প্রশংসা সহ পবিত্রতা বর্ণনা করছি এবং মহান আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি। একই কথা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আমি পবিত্রতা সহকারে মহান আল্লাহর প্রশংসা করছি বা প্রশংসা সহকারে মহান আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি। আবার বলছি কি? আমি মহান আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি। সুবহানাল্লাহ, সুন্দর দোয়া। এরপর আমরা পড়তেছি রাযীতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা, অথবা নবিয়ার জায়গা আপনি ওয়া বি মুহাম্মাদির রাসূলা বলতে পারেন, দুটোই জায়েজ। এর কি বললাম? এই হাদিসটি আপনি পাবেন আবু দাউদের মধ্যে আসছে এবং ইবনে হিব্বান শরীফের মধ্যে আসছে। কি বললাম? রাযীতু, রাজা আমাদ্দা থেকে আসছে এটা। রাযীতু বিল্লাহি, আমি সন্তুষ্ট আল্লাহর জন্য বা আল্লাহ তাআলার উপরে। কিসের জন্য? রব্বাং, আমি আল্লাহ তাআলাকে রব পেয়ে সন্তুষ্টি। সুবহানাল্লাহ, কাকে বলতেছি বলেন? আল্লাহকে। আল্লাহর ইবাদত করার পর আল্লাহর কাছে ক্ষমা চাইলাম, আল্লাহর ক্ষমা চাওয়ার পর আল্লাহর প্রশংসা করলাম পবিত্রতা সহকারে। এরপর আল্লাহ তাআলার কাছে আমি আমার মনের চাহিদা, আমার মনের কথা বলতেছি। কি বললাম? রাযীতু বিল্লাহি রাব্বান, হে আল্লাহ, আমি আপনাকে রব হিসেবে পেয়ে খুশি হয়েছি। সুবহানাল্লাহ। অবিল ইসলামি দীনাও, আর কিসে খুশি হয়েছি? আমি দিনকে ইসলাম হিসেবে পেয়ে খুশি হয়েছি, বা ইসলামকে আমি দিন হিসেবে পেয়ে খুশি হয়েছি। আল্লাহু আকবার, কত সুন্দর কথা। তো আল্লাহর প্রশংসা করতেছি, দেখেন আল্লাহই তো দিয়েছে, না কে দিয়েছে? আল্লাহই দিয়েছে। আল্লাহর পথ পেয়ে আমরা খুশি হয়ে আল্লাহকে বলতেছি। তো এবার বলুন, আল্লাহ তাআলা আপনার উপরে নারাজ না সন্তুষ্ট? খুশি, অসন্তুষ্ট নয়। যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থার নাম হচ্ছে কি? ইসলাম। সেই ইসলাম পেয়ে, সেই জীবন ব্যবস্থা পেয়ে আমরা আল্লাহকে বলতেছি, আল্লাহ আমি আপনার উপরে খুশি হয়েছি। অবি মুহাম্মাদুর রাসূলা, আর আমি আরেকটা বিষয়ের উপর খুশি হয়েছি। কোন বিষয়? হে আল্লাহ, যেই বিষয়টা অনেক নবীরাও আপনার কাছে দোয়া করেছিল, আপনার কাছে চেয়েছিল। কি চেয়েছিল? যে আমার রব, আমার প্রতিপালক, আপনি যদি আমাকে নবুয়ত দান না করে, আপনি যদি শেষ নবী, আখিরে জামানার নবী পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আমাকে যদি আপনি বানাতেন, তাহলে আমি কতই না খুশি হতাম, তাহলে আমি কতই না সৌভাগ্যশালী হতাম, তাহলে আমি আপনার ইবাদত করতাম, আপনার উপরে কত রাজি হতাম, কত খুশি হতাম, আমার জন্য কতই না ভালো হতো। বলুন সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে বলতেছি, আল্লাহ সেই নবীকে আমরা নবী হিসেবে পেয়ে, রসুল হিসেবে পেয়ে আমরা খুশি হয়েছি। আল্লাহ আপনার উপরে আমার কোনো কথা নেই, আমি আপনার উপরে সন্তুষ্ট হয়েছি। সুবহানাল্লাহ। এই যে দোয়াটা পড়লাম, আচ্ছা বলেন এভাবে যদি দোয়া পড়ি, তাহলে বলেন তো আল্লাহ তাআলা এই দোয়াগুলো আপনার আমার জন্য খুশি কবুল করবেন কি না ফেরত দেবেন? হ্যাঁ, কবুল করবেন। আল্লাহ তাআলা কবুল করবেন, কারণ তার ইবাদত করার পর আমরা মাথাটা একটু নত করে আল্লাহর কাছে এই দোয়াগুলো করতেছি, কিংবা হাত তুলে আমরা আল্লাহর কাছে এই দোয়াগুলো করতেছি। আপনি আমি যে সৌভাগ্যশালী, আপনি আমি যে, এটা কত বড়, এটা যে একটা গর্বের বিষয়। এই দোয়াটার ফজিলত দেখেন কত সুন্দর। এটা আপনি আমি জানি না বিদয়, আপনি আমি বুঝি না, জানি না, এই জন্য আমরা মনে করছি চলছি দুনিয়াতে, এটাই ধারাবাহিকতা চলছে না। আপনাকে আমাকে প্রত্যাবর্তন হতে হবে, পরিবর্তন হতে হবে, পরিবর্তনশীল আমরা যদি চাই আল্লাহর দিকে আর একটু অগ্রসর হই, একটু অগ্রসর হতে পারবো, আরও একটু অগ্রসর হই, আরও হতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপর আপনি পড়বেন, তাসবিহতে পড়তে পারেন আপনি, তাসবিহ দানায় যদি আপনি তাসবিহ পড়েন গুনাহ হবে না। তবে আপনি হাদিসের মধ্যে আসছে, যদি আপনি অনেকে বলছে তাসবিহতে পড়া বেদাত বলা যাদের অভ্যাস, তারাই বলছে এই কথাটি। মূলত বেদাত নয়, কিংবা গুনাহের কোনো কাজ নয়, ওটা মুরব্বী বেচারারা আঙ্গুলে পড়তে অনেক সময় ভুলে যায়, যাই হোক কোনো কারণে ওনারা ওটাতে পড়ে। তবে দেখেন আপনি পড়বেন কোনটাতে? আপনি পড়বেন হাতের আঙ্গুলের মধ্যে, যে আপনার এটা হচ্ছে এইভাবে পড়বেন। কীভাবে পড়বেন? এটার মধ্যে যদি আপনি পড়েন তাসবিহ দানা সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, অথবা 34 বার, 99 বার হয় 33 বার করে পড়লে আপনি 100 বার মিট করবেন আল্লাহু আকবার 34 বার বলে, অথবা আল্লাহু আকবার 33 বার বললেন, 99 বার হলো, শেষে পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা পরে 100 বার মিল হলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কেউ
আঙুলের মধ্যে তাসবিহ দানা পড়ে, আল্লাহ তাসবিহ পড়ে, তাহলে আপনি কিয়ামতের ময়দানে আপনার এই হাত সাক্ষ্য দেবে আপনার পক্ষে। আল্লাহ এই যে দেখেন প্রতি সালাতের পর বেচারা সুবহানাল্লাহ পড়ছিল এই আঙ্গুল দিয়ে, এই গাড়িগুলোর মধ্যে এভাবে উনি পড়ছিল কত সময় নিয়ে সুন্দরভাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তবে আমি আপনি যেভাবে পড়ি এমনটি নয়। আমি আপনি কীভাবে পড়ি? আমার আপনার স্টাইল আছে এইরকমটা নয়। এরকম হলে সওয়াব তো হবেই না, মোটেও নয়, বরং গুনাহ আছে না নাই? কারণ সুবহানাল্লাহ আল্লাহর নাম স্মরণ করছেন, এতে যদি যারা পরিমাণ কোনো ত্রুটি বিচ্যুতি হয় তাহলে গুনার সম্ভাবনা আছে না নাই? আচ্ছা, এই জন্য একটু সময় নিয়ে পড়বেন সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, এভাবে একটু পড়বেন। তাহলে এটা আপনার আমার জন্য একটা সুন্দর একটা কি, এটা হচ্ছে তোহফা, সারপ্রাইজ, পুরস্কার, যে আপনার আমার হাত কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সাক্ষ্য দেবে আপনি আমি যে ইবাদত করলাম। এই জন্য আপনি তাসবিহগুলো তেলাওয়াত করার চেষ্টা করবেন, তাসবিহগুলো তেলাওয়াত করবেন। এরপর আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা, এটি কি বললেন? হে আল্লাহ, আমি তোমার নিকট সঠিক পথ, পরহেজগারিতা, নৈতিক পবিত্রতা এবং সামর্থ্য প্রার্থনা করছি। সুবহানাল্লাহ। দোয়াগুলোর অর্থগুলো কত গুরুত্বপূর্ণ, কত তাৎপর্যপূর্ণ অর্থগুলো। আপনি এরপর কি দোয়া করবেন এটি বললাম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এটা বললে কি হবে? আপনি কি বললেন? আমি আল্লাহ কি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আমি আল্লাহর প্রশংসার সহিত পবিত্রতা বর্ণনা করছি। আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি, আর কি করছি? অগণিত সৃষ্টির সমান তার সন্তুষ্টি, তার আরশের ওজন পরিমাণ ও তার কালিমার সংখ্যা পরিমাণ। অর্থাৎ আমি আল্লাহর প্রশংসা করতেছি এরকমভাবে, অগণিত প্রশংসা, তার তারকারাজি যেমন অগণিত, তার দয়া যেমন অগণিত, এরকম আমি আল্লাহ তাআলার কাছে প্রশংসা করতেছি, পবিত্রতার সঙ্গে প্রশংসা করতেছি। এইভাবে অনেক দোয়া রয়েছে, বিশেষ করে যেটা না পড়লেই নয়। আপনি ব্যস্ততায় রয়েছেন, আপনার জন্য একজন মানুষ ওয়েট করতেছে, আপনি কমপক্ষে আল্লাহু আকবার একবার, আস্তাগফিরুল্লাহ 3 বার পরে মসজিদ থেকে চলে যেতে পারবেন। তবে সময় থাকলে আপনি বসে বসে এই দোয়াগুলো পড়বেন, এই জিকিরগুলো পড়বেন। আর যদি আপনি আরবিতে না পারেন, কমপক্ষে আপনি আরবি দিয়েও করলেন, আপনি বুঝলেন না, বাংলা দিয়ে এরপর আপনার যা চাওয়ার সব বাংলা দিয়ে আল্লাহর কাছে চাবেন। আল্লাহ তাআলা সব ভাষা বোঝেন, কি বোঝেন না? বাংলাটা কম বোঝেন নাকি? সব ভাষাই কে সৃষ্টি করেছেন? আল্লাহ সৃষ্টি করেছেন। সব বাক্য, সব ভাষাই আল্লাহ তাআলা জানেন। এই জন্য আরবিতে দোয়া করার ফজিলত আছে। তবে আপনি চেষ্টা করবেন, না পারলে, যেটা পারবেন না সেটা আপনি বাংলা দিয়ে করবেন ইনশাআল্লাহ তাআলা। যদি আমরা ভয় ভীতির সঙ্গে করতে পারি দোয়া, তাহলে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। বিশেষ করে যেটা আপনি তেলাওয়াত করবেন সেটা হচ্ছে আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি কোন সূরা? সূরা বাকারা। আয়াতুল কুরসিটা তেলাওয়াত করতে হবে। আয়াতুল কুরসিটা এই কারণে তেলাওয়াত করবেন, দেখেন তাওহীদের বিপরীত কি? শিরক। তাওহীদের বিপরীত শিরক। যেখানে তাওহীদ আছে সেখানে শিরক ঠাঁই পাবে না, যেখানে তাওহীদ নাই সেখানে শিরক এসে বাসা বাঁধবে। তেমনিভাবে সুন্নতের বিপরীত কি? বিদআত। বেদাত, সুন্নত উঠে গেলে বেদাত চলে আসবে, আর বেদাত চলে আসলে সুন্নত সেখানে থাকে না। আয়াতুল কুরসি যদি আপনি পড়েন, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে একটা হচ্ছে সরাসরি জাহান্নামের কথা আল্লাহ রাসূল বলছেন, একটা হচ্ছে সরাসরি জান্নাত। কি জাহান্নামের আয়াতটা কি? জাহান্নামের কথাটা হচ্ছে কেউ যদি গিরার নিচে, টাকনু যেটাকে বলেন, হ্যাঁ, পায়ের নিচে টাকনু, গিরার নিচে কোনো পুরুষ, গিরার নিচে কেউ যদি অভ্যস্ত থাকে, পায়জামা প্যান্ট লুঙ্গি পরাতে অভ্যস্ত থাকে, তো এই ব্যক্তি জাহান্নামে চলে গিয়েছে। সে সে মরার সঙ্গে সঙ্গেই ওই ব্যক্তি জাহান্নামে চলে যাবে। কোন ব্যক্তি? যে গিরার নিচে প্যান্ট পরিধান করলো, পোশাক পরিধান করলো। আপনি আমি তো এই বিষয়টাকে খুব ভালো চোখে দেখি না, আমরা এড়িয়ে চলি। অথচ দেখেন দুইটা, একটা সরাসরি জাহান্নামে যাওয়ার আমল, জেনা করলেই একজন মানুষ সরাসরি জাহান্নামে যাবে, এ কথা হাদিসে আছে? নাই। শিরক করার ব্যাপারে একটা স্যাক্রিফাইস আছে না? নাই, আছে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি গিরার নিচে পড়ে, আজকে আমাদের ডিসিএসপিরা, মন্ত্রীরা এরপর লেখাপড়া করে একটু মাস্টার্স অনার্স করছে, কমপ্লিট করছে, ভাব দেখলেই মাথা নষ্ট। লুঙ্গি মনে হয় মেথর যা ঝাড়ু দেয়, লুঙ্গি চলছে, রাস্তা দিয়ে চলছে, দেব দিয়ে যাচ্ছে। হ্যাঁ, এরপর প্যান্টটা মনে হয় মোজাও লাগে না, ঠান্ডার দিনে ওদের কিন্তু মোজা লাগবে না, শুধু জুতা পরে ওরা, আর মোজার দরকারই নেই।
প্যান্টটাই মোজা, আস্তাগফিরুল্লাহ। ফিরে আসতে হবে ভাইরা, ফিরে আসতে হবে, ফিরে আসুন। আপনার আমার মতো কত জেনারেল স্টুডেন্ট আমি তো দেখেছি ঢাকায় গার্মেন্টসে চাকরি করে, দাড়ি রাখছে, সুন্নাত, 5 ওয়াক্ত সালাত, এই যে প্যান্ট, আবার এখানে চিপা লাগাইছে যাতে কোনোভাবেই মানে কেউ টানলেও প্যান্ট খুলে যাক কিন্তু গিরার নিচে যাওয়া যাবে না, এরকম তাদের এটা মানে একটা বিশ্বাস। এরকম ভাইরাও আমি পেয়েছি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদেরকে হেদায়েত দিয়েছেন। আপনার আমার কপালে হেদায়েত নেই। প্রিয় হাজিরিন, আর একটা আমল, সেটা হচ্ছে আয়াতুল কুরসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি, এটা সূরা বাকারার 255 নম্বর আয়াত, কেউ যদি 5 ওয়াক্ত সলাতের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে তো এই ব্যক্তি জান্নাতে চলেই গিয়েছে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহর এই ওয়াজটা খুব ভালো লাগে, আমিও ওই একাধিকবার শুনেছি, এমনভাবে সাজিয়ে গুজিয়ে বলে, খুব ভালো, চমৎকার। উনি কি বলে যে জান্নাতে চলেই গিয়েছে, যায় না কেন, মরে না যে, এজন্য যায় না। কিন্তু ওনার কথা নয়, এটা কার কথা? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। উনি বলছেন, কেউ যদি আয়াতুল কুরসি 5 ওয়াক্ত সালাতে পড়ে তাহলে ও ব্যক্তি জান্নাতে চলেই গিয়েছে, যায় না কেন, মরে না যে, এই কারণে যায় না, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এখন আজকে যারা মোনাজাত নিয়ে পাগল, তারা আয়াতুল কুরসি মুখস্থও নাই, হুজুর মুখস্থ নাই, আবার জানিও না ফজিলত, পড়বে কি? জানতে হবে তো, আমল করবেন, না জানলে আমল করবো কি? এখন বলতে পারেন, হুজুর আপনি মনে হয় খুব জানেন, আমি খুব জানি না, তবে যতটুকুন জানি জানানোর অন্য 10 জনকে জানানোর চেষ্টা করি, আমল করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাকে, আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এটা হচ্ছে দেখেন, অথচ মুনাজাতের ব্যাপারে এমনটা কোনো কথা আসেনি। আজকে মুনাজাতের কারণে আমাদের ভাইয়েরা পিছনে জামাত পায় না, সালাত হয়, সুন্নত পড়ে, তাদের নামাজে সালাতে ডিস্টার্ব হয়। আজকে এত সুন্দর একটা আয়াত, এই আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাউম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আয়াতুল কুরসি এই যে একটা কত সুন্দর ফজিলতপূর্ণ, এই আমলটাও এখানে দেওয়া রয়েছে বইয়ের মধ্যে। এই আমলটার কথা যেটা বললাম সেটা আপনি সিলসিলা সহিহ হাদিসের মধ্যে পাবেন, সহিহুল বুখারী এটার মধ্যেও পাবেন ইনশাআল্লাহ।